হাই সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি নর্থ সেটের জন্য প্রিপারেশন নিচ্ছি, সেই জন্য আমি তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট টপিক শেয়ার করব। তো সেই টপিকের মধ্যে তোমাদের যা যা মনে হবে যে এখানে একটু কারেকশনের দরকার, ওখানে একটু কারেকশনের দরকার, সেটা তোমরা আমাকে বলবে এবং আমিও তোমাদেরকে এখানে কিছু শেখাবো আর তোমরাও অবভিয়াসলি আমাকে কিছু শেখাবে। তো চলো আজকে আর একটা নতুন টপিকের ব্যাপারে জেনে নিই, যেটা নর্থ সেটের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সেটা হলো গুড সামারিটান লজ। আশা করি অনেকেই বা খুব কমজন কেউ যারা এই লজের ব্যাপারে জানো না। বিশেষ করে আমি তো জানিই না, কারণ আমি পড়াশোনা করতাম না। তো এতদিন আরোই পড়াশোনা করিনি, কারণ এতদিন পুজো পুজো বলে পড়াশোনা পুরো কাটিয়ে দিয়েছি, আবার শুরু করেছি পড়াশোনা করা। তো গুড সামারিটান লসের ব্যাপারে বলার আগে আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, যেটার ব্যাপারে হয়তো সবাই কম বেশি সবাই জানো। সিপিআর আমাদের নার্সিংয়ে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, তাই তো? যেটা আমাদের খুব ভালোভাবে শেখানো হয়, যেরকম লেবার প্রসেসটা আমাদেরকে খুব সুন্দরভাবে শেখানো হয়, নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি আমাদের খুব সুন্দরভাবে শেখানো হয়, সেভাবে কিন্তু সিপিআরটাও আমাদের খুব সুন্দরভাবে শেখানো হয়। যেটা কিন্তু আমাদের এমএসএনে আলাদা করে একটা মেথডে, মানে আলাদা করে একটা প্রসেস থাকতো আমাদের পরীক্ষায়, যে এটা তোমাকে দিতেই হবে, এটা মাস্ট। তো আমরা যখন সিপিআর দিয়েছি তখন স্যাররা সিপিআর শেখানোর আগে স্যার ম্যামরা অলওয়েজ একটা জিনিস আমাদের বলতেন, যে আমাদের ফুললি রাইটস আছে যখন কোনো পেশেন্ট আমাদের সামনে হঠাৎ করে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে পড়ে যাবে, বা রাস্তায় যদি কোনো ক্লায়েন্ট হঠাৎ করে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যায়, তার আমাদের ফুললি রাইটস আছে সিপিআর দেওয়ার। কিন্তু আমরা কি কখনো জানতে চেয়েছি যে এই রাইটসটার নাম কি, বা কী রাইটস, যে রাইটসের জন্য আমরা এটা দিতে পারি? আমাদের শুধু স্যাররা বলেছে যে তোমাকে একটা প্রফেশনালিজম মেনটেন করতে হবে, তুমি যে একটা প্রফেশনাল সেটা তোমাকে দেখাতে হবে, তোমার কাছে একটা লাইসেন্স থাকতে হবে। কিন্তু কখনো কি আমরা জানতে চেয়েছি যে কী এমন ল আছে বা কী এমন রাইটস আছে তার জন্য এটা আমরা করতে পারবো? প্রত্যেকটা কিছুর তো একটা ল থাকবে। তো এই লটার নামই হলো গুড সামারিটান লজ, যেখানে আমাদের বা যে কোনো প্রফেশনাল যারা আছেন তাদের ফুললি রাইটস আছে একটা এমার্জেন্সি পিরিয়ডে একটা এমার্জেন্সি সার্ভিস প্রোভাইড করা ক্লায়েন্টকে, যদি তার খুবই একটা এমার্জেন্সি টাইম চলে আসে। সাপোজ একজন ফার্স্ট এড রেস্কিউয়ার, মানে যারা ফার্স্ট এড করেন, তার সামনে কোনো একজন হঠাৎ করে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে পড়ে গেল, তাহলে তাকে কিন্তু ডক্টরকে কল করে বা কোনো নার্সকে কল করে জানার কোনো প্রয়োজন নেই যে আমি সিপিআর দেবো কি না, আমি তাকে সার্ভিস প্রোভাইড করবো কি না, কারণ তার কাছে ফুললি রাইটস আছে। আর এটার নামই গুড সামারিটান লস।